সন্দেশখালীর যে খবরের দিকে আমরা নজর রাখবো, সেখানে দেখা যাচ্ছে সন্দেশখালীতে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের। ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ। গতকাল রাতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে সন্দেশখালীতে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ সকালের ছবি দেখতে পাচ্ছেন যে পোড়া, যে গোটা রাতে যেভাবে আগুন লেগেছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল, তারপর আজ রাতের সকালের ছবিটা দেখতে পাচ্ছেন। রাতের পরে পুড়ে যাওয়া ছাইয়ের ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সমস্ত কিছু পুড়ে গিয়েছে, সমস্ত কিছু ছাই হয়ে গিয়েছে এবং সেই ছাইয়ের স্তূপ। দশই মে বুধবার রাত 9:30 নাগাদ আমার 178 নম্বর যে মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িতে যে ঘর ছিল, সেই ভেড়ি ঘরটাকে আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে। আমি 10টা পরে যখন যাই, গিয়ে দেখি সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। আমার তাতে অনেক কিছু জিনিসপত্র ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আমি প্রশাসন এবং সাংবাদিক কার্যকর্তার কাছে নিবেদন করব, এই বিষয়ে সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং অপরাধীদের শাস্তি হোক। সন্দেশখালীতে ত্রাণের সামগ্রী দিয়ে ভোট আদায়ের চেষ্টা, এমনই অভিযোগ সন্দেশখালীর বাসিন্দাদের। গ্রামের মহিলাদের দেওয়া হয়েছে সবুজ শাড়ি। অভিযোগ, রাতের অন্ধকারে এসে শাড়ি দিয়ে তৃণমূলের ভোট দিতে চাপ। ভোট না দিলে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ভেবে দেখুন, একদিকে সবুজ শাড়ি দেওয়া হচ্ছে আর অন্যদিকে অভিযোগ উঠে আসছে যে রাতের অন্ধকারে এসে একদিকে শাড়ি দিয়ে তৃণমূলে ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে, আর ভোট না দিলে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। একদিকে ভেট দিয়ে বলা হচ্ছে, তাও আবার যে ভেট কিনা ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী দিয়ে ভোট আদায়ের চেষ্টা সন্দেশখালীতে, এমনই অভিযোগ উঠে আসছে সন্দেশখালীর মানুষের মুখ থেকে। সেখানে গ্রামের মহিলাদের দেওয়া হয়েছে সবুজ শাড়ি। অভিযোগ, রাতের অন্ধকারে এসে শাড়ি দিয়ে তৃণমূলকে ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে। কি দেখলেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য, সেখানে গিয়ে দেখুন। 2019-এর ফণী হোক কিংবা 2020 সালের আমফান ঝড় হোক, যে ঝড় লন্ডভন্ড করে দিয়েছে বাংলার গ্রামগুলিকে, পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক গ্রাম সেখানে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। ত্রাণের সামগ্রী যেখানে আসার কথা ছিল সাধারণ মানুষের কাছে, দরিদ্র মানুষদের কাছে, সেই ত্রাণ সামগ্রীগুলিও কিন্তু চুরি করা হয়েছিল। এবং সেই ছবি আমরা দেখিয়েছিলাম কয়েকদিন আগে, রিপাবলিক বাংলার ক্যামেরায় তুলে ধরেছিলাম সেই ছবি, যে জেলিয়াখালীর একাধিক স্কুলে সেই ত্রাণের সামগ্রী একেবারে গুদামে ভর্তি করে রেখেছিল শেখ শাহজাহানের দলবল। কিন্তু এখন ভোট এগিয়ে আসছে 2024-এর লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচন এগিয়ে আসার সময় ত্রাণের সামগ্রীগুলি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কথা মনে পড়েছে হয়তো শাসক দলের। আর যে কারণে ত্রাণের শাড়ি, ত্রাণ সামগ্রীর মধ্যে থাকা সেই শাড়িগুলি কি কিন্তু তুলে দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের হাতে। কি বলা হয়েছে তোমাদের? এই শাড়ি দিয়ে কি বলা হয়েছে? এই শাড়ি রাতের অন্ধকারে এসে আমাদেরকে দিচ্ছে, হাতে তুলে দিয়ে বলছে এই চিহ্নে, তার মানে এই যে চিহ্ন আছে ঘাসফুল চিহ্নে, এই ঘাসফুল চিহ্নে যদি তোমরা ভোট না দাও তোমাদের নুলি কেটে দেওয়া হবে। এমন এই কথা বলা? হ্যাঁ, এই কথা কারা বলছে? এটা টিএমসি নেতারা বলছে, ছোট ছোট যে নেতাগুলো আছে তারাই এসে বাড়িতে। হ্যাঁ, শেখ শাহজাহানের দলবল। কেন না রাতের অন্ধকারে ওরা সাহস পাচ্ছে কেন? আমাদের তো পোস্টে কোনো লাইটের ব্যবস্থা নেই। ওরা রাতের অন্ধকারে এই জন্য এসে প্রত্যেক বাড়িতে এসে এই হুমকিটা, এই ত্রাণের সামগ্রীগুলো দিয়ে গেছে। চুরি করে তো রেখে দিয়েছিল শাড়িগুলো, গুদামে রেখে দিয়েছিল। কারণ এখন তো বুঝতে পারছে যে সময় পাচ্ছে, এতদিন সময় পায়নি দেওয়ার, এখন সময় পেয়েছে, রাতের অন্ধকারে দিয়ে যাচ্ছে। কেন মানে দিনের আলোতে দিলে তো তখন জানতে পারবে যে অমুক লোক দিয়েছে, সে দিয়েছে, কিন্তু ওনারা তো রাত্রে দিয়ে যাচ্ছে যাতে কেউ দেখতে না পায়। আমাদের শাড়িগুলো দিয়ে বলা হচ্ছে যে এই চিহ্ন, এই ঘাসের কালার যে আছে সবুজ, এই সবুজে ভোট দেবেন, ঘাস ফুলে ভোট দেবেন। আর ভোট না দিলে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি। একদম সরাসরি আমাদের সাথে যে ছেলেপুলেরা আছে সেই ছেলেপুলের হুমকি দিচ্ছে যে 3 টাকার ব্যালেট কিনে এনে নলি কেটে দেওয়া হবে। এখন সিবিআই তদন্ত আসলে তবে আমরা ঠিকভাবে দিতে পারবো। যদি না আসে তাহলে আমাদের এই হুমকির মধ্যে দিয়ে ভোটটা দিতে হবে। তা এখন আমরা লাগছে, ভয় তো প্রচুর লাগছে। ভয় কি লাগছে দিদি? হ্যাঁ, ভয় তো অবশ্যই লাগছে যে যদি এই সিবিআই তদন্ত না হয় তাহলে আমরা ভোট দিতে পারবো কিনা তার ঠিক নেই।
একেবারেই এখনো পর্যন্ত আতঙ্কে ভুগছে সন্দেশখালীর সাধারণ মানুষজন, সন্দেশখালীর মা বোনেরা। তারা বলছেন ত্রাণের সামগ্রী যেখানে 5 বছর আগে পাওয়ার কথা ছিল, সেই শাড়ি 5 বছর পরে তাদের দিয়ে আসা হচ্ছে, কারণ এখন ভোটটা তাদের চাই। ভোট ভিক্ষা করে তাদেরকে বলা হচ্ছে এই সবুজ চিহ্নেই যেন তারা ভোট দেয়, নয়তো তাদের কিন্তু প্রাণে মেরে ফেলাও হতে পারে, এমনও হুমকি আসে তাদের কাছে। এখন সামনে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনে তারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারবেন কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। দেখুন, সেটা তো ভোটের পরে, লোকসভা ভোটের পরেই বোঝা যাবে, কিন্তু আমার তো ইচ্ছা আছে আমি সন্দেশখালী থাকবো, সবার পাশে থাকবো, সবার সাথে থাকবো। কেননা আমি সন্দেশখালীর আজকের মানুষেরা এতটা অত্যাচারিত হচ্ছে, আমি চাই না যে আমি কলকাতার ভিতরে লুকিয়ে থাকি আর ওনারা কষ্ট পাক, ওনাদের উপর অত্যাচার হোক। যেটা হবে আমাদের সবার ওপরে হোক, সবার সাথে হোক, আমি এটাই চাই। আমি কাউকে মানে কষ্ট দিয়ে কাউকে দূরে ঠেলে তাকে আমি অত্যাচারিত হতে দেখতে চাই না। যেটা হবে আমাদের সবাই আমরা লড়ে নেব, কেননা যেভাবে আমরা একসঙ্গে আন্দোলনে লেগেছি, আমি চাই একসাথেই আমাদের এই আন্দোলনটা জারি থাকুক। আমি চাই না যে একার মতো স্বার্থপরের মতো বাঁচতে। সন্দেশখালীর যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তিনিও সিবিআই এর যে তদন্ত হয়েছে সেই তদন্তে খুশি, তিনি বলছেন আমি আশ্বস্ত হব, কি বলবেন? ওটা তো উনি বলবেন, কেন উনি বাঁচার জন্য অনেক কিছুই বলবেন। উনি এখন বলছেন আমি আশ্বস্ত। উনি রাজ্যের পুলিশের হাতে ইচ্ছা করে ওনারা প্ল্যান করে ওটা অ্যারেস্ট হয়েছিল। এবার তো উনি বলবেন, ওনার তো এটা বলারই, কেননা উনি যেভাবে মানুষের অত্যাচার করেছেন, এখন মানুষের কাছে মুখ দেখাতে পারবে। আমি তো এটাই ভাবছি যে উনি এরকম করে বলেনও বা কি করে। ওনার সত্যি ওনাকে একটু লজ্জা শরম বলে কিছু নেই? উনি এত অত্যাচার করার পরেও এখনো বলছে যে আমাকে ইডি সিবিআই করেছে বলে আজকে আমি আশ্বস্ত হলাম। এটা ওনার মুখে মানায় না, তবু উনি বলছে। এটা সত্যি আমি দেখেছি দুষ্কৃতি, কিন্তু এরকম দুষ্কৃতি দেখিনি যে নিজেরও প্রশংসা করে। করা ভালো, ভালো করুক, আমাদের কোনো অসুবিধা নেই। দুষ্কৃতিরাই করে, সাধারণ মানুষ পারে না নিজের প্রশংসা করতে। মূল অভিযুক্ত যারা তারা জেলে আছেন, কিন্তু আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত কিছু আছে যারা বাইরে আছে এবং তাদের নির্দেশগুলো পালন করে যাচ্ছে মনে হবে? অবশ্যই। আমাদের সন্দেশখালী খুলনা অঞ্চলে একজন প্রধান আছেন, ওনার নাম দিলীপ মল্লিক। উনি এখন শুনছি যে গ্রামের টিএমসি যে ছেলেরা ছিল ওনাদের সাথে, যাদেরকে আগে ওনারাই এই টিএমসি গুন্ডারাই মেরেছিল, মারতে ওনারা সরে এসেছিলেন, এসে বিজেপির সাথে যোগদান করার চেষ্টা করছিলেন। তারপরে আবার সেই ওরা ঘরে ঘরে ঢুকে বুঝিয়ে ওদেরকে আবার হাত করেছে। ওনাদের দিয়েই রাতের অন্ধকারে মানুষের ঘরে মেয়েদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে ওরা লোকসভা ভোটের পরে ঘর থেকে তুলে নিয়ে দেখিস কি হয়, এই হয় সেই হয়। আমার কাছে এরকম সন্দেশখালী থেকে অনেকেই মায়েদের দিদিদের ফোন এসছে যে রেখা আমাদের সাথে এরকম এরকম করছে, কি করব। আমি একটাই কথা বলেছি ওনাদেরকে, যেমন করে আমাদের আন্দোলন চালিয়েছি আমরা, সেই একই আন্দোলন সবার মনের ভিতরে, সেই একই লড়াইয়ের জায়গা যেন পরিপূর্ণ থাকে, কেউ দুর্বল হবে না। আর যখনই কোনো বিপদ হবে আমাকে যেরকম ফোন করছে এরকম করবে। আমার যতটা করার আমি দরকার আমি আপনাদের পাশে যাবো, আপনাদের সাথে একসাথে আমরা একসাথেই লড়বো।